নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। এই উদ্বুদ্ধকরণ সভায় আমাদের মাঝে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। উপস্থিত জেলা নির্বাচন অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা বৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সুধীজন, আসসালামু আলাইকুম। সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। স্যার, রাজশাহী বিভাগের অন্যতম পুরা উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম জেলা নওগাঁ এবং এই বিভাগের বৃহৎ জেলা। এখানে মোট ভোট কেন্দ্র 782টি এবং আমরা আশা করছি যে 23 লক্ষ ভোটার আমাদের এই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবে। এবং এখানে আগে বলেছি যে আমাদের দুইটা অংশ কিন্তু ভোটে, একটা অংশ হচ্ছে গণভোট আর একটা অংশ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তো যে বিষয়টা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। 782টা কেন্দ্রের মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলো স্যার ঝুঁকিপূর্ণ, সে সমস্ত কেন্দ্রে অতিরিক্ত ফোর্স থাকবে, আমাদের 3 জন করে অস্ত্রধারী পুলিশ থাকবে। শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহতে পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করবে। যদি কেউ কেন্দ্রে বা কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের বিশৃঙ্খলা করে, অনলাইন ক্যামেরায় সেটা থানা থেকে দেখা যাবে এবং অফলাইন ক্যামেরায় সেটা রেকর্ড হয়ে যাবে। একই সাথে আগামী নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলা পুলিশ 2 সহস্রাধিক ফোর্স এই জেলায় মোতায়েন করবে এবং আমরা বাহির থেকে 1000 ফোর্স পাবো। প্রত্যেকটা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা বিধানে নওগাঁ জেলা পুলিশ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আশার কথা একই সাথে স্যার, যে এই গণভোট এবং সংসদ নির্বাচনে এ যাবৎকালে বৃহৎ সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে আমার সাথে কথা হয়েছে যে 1 সহস্রাধিক সেনাবাহিনী নওগাঁ জেলায় নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং একই সাথে পত্নীতলা ব্যাটালিয়ন এবং নওগাঁ সদরের যে ব্যাটালিয়ন আছে বিজিবির, তারাও 4টা উপজেলায় পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড ফোর্স মোতায়েন করবে। এবং নির্বাচনের দিন দেশের সীমান্ত সমূহে, বিশেষ করে আমাদের পোরশা, সাপাহার, নিয়ামতপুর, ধামুরহাট যে সমস্ত উপজেলায় সীমান্ত আছে, সেই জায়গায় তারা অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে এবং এ বিষয়ে আমরা ইতিমধ্যে কাজ করছি এবং ইন্টেলিজেন্স সংগ্রহ করছি। আমরা জানি যে ঐতিহাসিক রক্তস্নাত জুলাই অভ্যুত্থান, সেরকম শাসন ব্যবস্থায় কিভাবে একটা ভারসাম্য আনা যায়, সেটাই হচ্ছে এটার মূল বিষয়, যাতে রাষ্ট্র ব্যবস্থায় সকল ক্ষেত্রে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। সেই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্যই জুলাই সনদ। তো স্যার, এখানে ভোটে যে বিষয়টা আমি আগেও বলেছি যে আমাদের যেহেতু 2টা ভোট হবে, প্রত্যেকটা মানুষের 10 থেকে 15 সেকেন্ড বেশি সময় লাগতে পারে। নির্বাচন অফিসার এর জন্য অতিরিক্ত বুথের ব্যবস্থা করেছেন। তা লাস্ট যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টায় আপনাদেরকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। এখানে যারা সরকারি কর্মকর্তারা আছেন বা এমপি প্রতিনিধি আছেন, যেহেতু সবাইকে একসাথে পেয়েছি, আপনারাই অনেকে প্রিজাইডিং অফিসার হবেন, সুতরাং আপনারা মাথা উঁচু করে থাকবেন। জেলা পুলিশ, সশস্ত্র বাহিনী, জেলা প্রশাসন, জেলা প্রশাসক সবাই আমরা একসাথে আছি। আমরা একসাথে কাজ করব এবং শেষ